ছাদে কারা রে? কি রে, জায়গা নাই? সাবধান, ঠ্যাঙ্গালা, ঠ্যাঙ্গালা, ঠ্যাং উঠাও। তুমি পড়লে মামলা হবে আমার নামে। হ্যাঁ, ঠ্যাং উঠাও। আর একটু চেপে যাও, চাপো চাপো চাপো। সোনামণি চাপো একটু। হ্যাঁ হ্যাঁ, সব চাপো, আর একটু চাপো। হ্যাঁ, আমাকে দেখতে গিয়ে উল্টে বলে তোমার ঠ্যাং ভেঙে যাবে, খবরদার। চুপচাপ থাকো, বসে থাকো চুপচাপ। আজকের পুরো মাহফিলটা যুবকদের ঢল দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 80 ভাগ কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এই যুবকদের দ্বারা ইসলামের আগামীতে রাজ কায়েম হবে। আল্লাহ যুবকদেরকে অমরের মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। একটু বেশি কমে গেছে, হালকা বাড়া তাহলে হবে। রাগ করবেন না, যুবকরা আছে তো, আমি চাই না ওদের কথা বুঝতে কোনো সমস্যা হোক আজকের মাহফিলে। কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার? কবে আবার দেখা হবে এটা তো আল্লাহ মাবুদ ভালো জানে। আজকের মাহফিলটা দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মায়েরা বোনেরা এসেছে, মায়েরা বোনেরা 5টা প্যান্ডেল মা বোনদের জন্য সর্বনাশ করেছে। আমি দোয়া করি আমার কলিজা টুকরা এবার সাউন্ড পারফেক্ট, নাও ইট ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ, যেভাবে আছে এভাবে রাখেন। আমার মা বোনদের জন্য আমি দোয়া করে দেই, আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি মনে করি যে মেয়েরা যদি ঠিক হয়ে যায় পুরো বাংলাদেশের যুবকরাই ঠিক হয়ে যাবে, আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায় পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। আমার বড্ড আফসোস লাগে আজকালকার মেয়েরা বোরকা পরে বোরকাকে পর্দা হিসেবে নয়, অনেক মেয়েরা বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করতে চায়। যেভাবে হাতে মোজার পায়ে মোজা পরে মনে হবে यार ये तो अभी क्या भी कन्फर्म जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি যে মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর প্রেম করে বেড়ায়, তখন আমি বুঝি এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃত পর্দাশীল হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন।